প্রহ্লাদের পিতা ছিলেন হিরণ্যকশিপু, অসুরদের রাজা। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী ও অহংকারী। তাঁর ভাই হিরণ্যাক্ষকে ভগবান বিষ্ণু বরাহ অবতার রূপে হত্যা করেছিলেন। ভাইয়ের মৃত্যুতে ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপু প্রতিজ্ঞা করলেন, আমি বিষ্ণুকে ধ্বংস করব, যার কারণে আমার ভাই মারা গেল। তার এই ক্রোধ তাকে কঠিন তপস্যায় পরিণত করল। তিনি তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেলেন, আমাকে কেউ মানুষ, দেবতা, পশু বা পক্ষী কেউ মারতে পারবে না। দিনে বা রাতে নয়, ঘরে বা বাইরে নয়, মাটিতে বা আকাশে নয়, অস্ত্র দিয়ে নয়, কোনো জীব দ্বারা নয়। এই বর পেয়ে তিনি প্রায় অমর হয়ে গেলেন। বর পেয়ে হিরণ্যকশিপু দেবতা, ঋষি, মানুষ সবাইকে পরাজিত করলেন। তিনি স্বর্গ দখল করলেন, যজ্ঞ নিষিদ্ধ করলেন এবং নিজেকে বললেন, আমি ঈশ্বর, আমাকেই পূজা করো। সবাই ভয়ে তার আদেশ মানল। কিন্তু তার নিজের ঘরে জন্ম নিল এক বিরুদ্ধ সন্তান, প্রহ্লাদ। প্রহ্লাদ জন্ম থেকেই ভগবান বিষ্ণুর অনুরাগী ছিলেন। কথিত আছে, যখন তার মা কায়াধু গর্ভবতী ছিলেন, তখন নারদমুনি তাকে আশ্রমে নিয়ে গিয়ে বিষ্ণু ভক্তির উপদেশ দেন। ফলে গর্ভ অবস্থায় প্রহ্লাদ সেই ভক্তির জ্ঞান পেয়ে যান। যখন প্রহ্লাদ কিছুটা বড় হলেন, তখন তাকে অসুরগুরু শুক্রাচার্য শিক্ষা দিতে লাগলেন। তাকে রাজনীতি, যুদ্ধবিদ্যা, দানবীর নীতি শিখাতে চাইলেন। কিন্তু প্রহ্লাদ সবাইকে বলতেন, হে বন্ধুগণ, এই সংসার অস্থায়ী, আসল আনন্দ কেবল ভগবান বিষ্ণুর ভক্তিতে। এই কথা শুনে তার শিক্ষকরা ভয় পেলেন আর খবর দিলেন হিরণ্যকশিপুকে। হিরণ্যকশিপু রুষ্ট হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন, বলো, তুমি কি শিখেছ? প্রহ্লাদ উত্তর দিলেন, পিতা, আমি শিখেছি ভগবান বিষ্ণুই সর্বশ্রেষ্ঠ, তিনি আমাদের আত্মা, তিনিই সব কিছু। এই কথা শুনে হিরণ্যকশিপুর ক্রোধে কাঁপতে লাগলেন। হিরণ্যকশিপু তখন বললেন, তুই যদি বিষ্ণুর নাম উচ্চারণ করিস তবে তোকে হত্যা করব। কিন্তু প্রহ্লাদ হাসি মুখে বললেন, পিতা, আপনি যা খুশি করতে পারেন, আমি ভগবানের নাম ত্যাগ করতে পারবো না। তখন শুরু হলো একের পর এক অত্যাচার। তাকে বিষ খাওয়ানো হলো, কিন্তু বিষ কাজ করলো না। তাকে অগ্নিকুণ্ডে ফেলা হলো, কিন্তু প্রহ্লাদ অক্ষত রইল। হাতি দিয়ে পিষ্ট করা, হাতি তার গায়ে পা রাখলো না। সাপের গর্তে ফেলা, সাপেরা তাকে কামড়ায়নি। পাহাড়ের থেকে ফেলা, তিনি নিচে পড়েও বেঁচে গেলেন। প্রতিবারই প্রহ্লাদ শান্তভাবে ভগবান বিষ্ণুর নাম জপ করতেন, ওং নমো নারায়ণ। একদিন হিরণ্যকশিপুর প্রচণ্ড ক্রোধে বললেন, এই যে তোর বিষ্ণু, কোথায় তিনি? এই প্রাসাদে আছেন? প্রহ্লাদ শান্ত স্বরে বললেন, হ্যাঁ, তিনি সর্বত্র আছেন, এই স্তম্ভেও। হিরণ্যকশিপুর বিদ্রুপ করে বললেন, তাহলে দেখি এই স্তম্ভ থেকে কি করে বের হন। এবং বলেই তিনি তলোয়ার হাতে স্তম্ভে আঘাত করলেন। হঠাৎ এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল, স্তম্ভ ফেটে গেল আর সেখান থেকে উদ্ভূত হলেন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার। অর্ধেক মানুষ, অর্ধেক সিংহ। নরসিংহ রূপে ভগবান হিরণ্যকশিপুরকে কোলে তুলে নিলেন। না ঘরে না বাইরে, দরজায় দোরগোড়ায়, না দিন না রাত, সন্ধ্যার সময়, না মাটিতে না আকাশে, নিজের কোলে রেখে নখ দিয়ে তাকে ছিন্ন ভিন্ন করে মারলেন। এইভাবে ব্রহ্মার দেওয়ার বড় ব্যর্থ হলো, কারণ ভগবান সব শর্তের বাইরে ছিলেন। সব দেবতা তখন ভগবানের কাছে এলেন, কিন্তু নরসিংহের ক্রোধ প্রশমিত হলো না। তখন ছোট্ট প্রহ্লাদ এগিয়ে এলেন, তাকে প্রণাম করলেন। ভগবান তাকে কোলে তুলে নিলেন, স্নেহভরে বললেন, হে প্রহ্লাদ, তুমি আমার প্রিয় ভক্ত, চাও, যা চাইবে তাই তোমায় বর দেব। প্রহ্লাদ বললেন, প্রভু, আমি কোনো বর চাই না, আমাকে কেবল এমন করো যেন আমি আপনার ভক্তি কখনো হারিয়ে না ফেলি। ভগবান তুষ্ট হয়ে বললেন, তুমি রাজা হবে, তোমার রাজ্য শান্তিতে থাকবে আর তোমার ভক্তি অক্ষয় থাকবে। পরে প্রহ্লাদ অসুর রাজ্য শাসন করলেন, কিন্তু তিনি ছিলেন ন্যায়পরায়ণ, ভক্তবৎসল্য। সেই শান্তিপ্রিয় রাজা, তার রাজ্যে দেবতা ও মানুষ, অসুর, ঋষি সকলেই সুখে ছিল। তার পুত্র ছিল বিরোচন, তার পুত্র ছিলেন বলিরাজ, যিনি পরে ভগবান বামন অবতারের কাহিনী বিখ্যাত হন।